কলকাতা সিটির ভিতরে গাড়ি খালি করতে গিয়ে এত বড় ঝামেলায় পড়ে যাবো তা আমরা স্বপ্নেও ভাবতে পারি। আর তোমরা যারা সিটির ভিতরে গাড়ি খালি করতে যাও তারা এই ভিডিওটা পুরো দেখো যাতে তোমাদের সঙ্গে এমনটা না হয়। হ্যাঁ, নলহাটি পাহাড় থেকে গাড়ি লোড করার পর আমরা সোজা চলে আসলাম বারাসাত রেলগেট। আর এই কলেজটা তোমরা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। আর বারাসাত রেলগেটে কিছুক্ষণ জ্যাম ঠেলার পর আমরা প্রবেশ করলাম সিটির ভিতরে। তারপরে কলকাতা এয়ারপোর্ট পার করে আমরা চলে আসি দমদম। আর গাইস তারপরে কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল জায়গা। আর এই জায়গাটার নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর গাইস আমি তোমাদেরকে একটা সিক্রেট কথা বলতে চাই। আমার কাছে একটি সিক্রেট অ্যাপ আছে, যে অ্যাপ থেকে আমি আমার হাত খরচার টাকা মোটামুটি এই সিক্রেট অ্যাপে রিলস দেখে ইনকাম করতে পারি। আর গাইস এটা কিন্তু তুমিও করতে পারবে। আর এটা কোনো বেটিং অ্যাপ নয়, তাই তোমাকে কোনো টাকা লাগাতে হবে না। আর এই সিক্রেট অ্যাপটির লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে, সেখান থেকে ডাউনলোড করার পর মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলে তুমি পেতে পারো ওয়েলকাম 300 টাকা। ডাউনলোড করো এবং মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করো আর টাকা কামাও। আর বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের আনলোডিং পয়েন্টে। এখানে ফটাফট গাড়িটা খালি করে আবার বেরিয়ে গেলাম। আর গাইস সিটির মধ্যে ঢোকার পর হয়ে গেল আমাদের সঙ্গে এক কাণ্ড। আমরা জানতাম যে কলকাতা সিটির মধ্যে সকাল 7টা পর্যন্ত গাড়ি ঢুকতে দেওয়া হয়, আর তারপরেও আমাদেরকে 5:45-এ আমাদের গাড়িগুলোকে সাইড করে 2000 করে অনলাইন চালান করে দিয়েছিল। আর তোমরা কিন্তু এই ভুলটা কখনো করো না।